সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের যে পুরনো কক্ষ, যেই কক্ষের ভিতরেগুলোতেই আমাদের কুড়ুলগাছি ইউনিয়নের সকল কার্যক্রমগুলো চলমান ছিল। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে চেয়ারম্যান কক্ষ, যেই কক্ষের ভিতরেই কুড়ুলগাছি ইউনিয়নের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এই কক্ষের ভিতরেই মূলত তিনার সকল কার্যক্রমগুলো চলমান রাখতেন। তো এটি এখন অনেক পুরানো, এটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি অপরিত্যক্ত অবস্থাতে রয়েছে। তো এই অপরিত্যক্ত ঘরকে কেন্দ্র করেই বা এই ঘরের ভিতরেই আমাদের কুড়ুলগাছি ইউনিয়নের সমস্ত কার্যক্রম বা নথিপত্র একসময় গচ্ছিত ছিল সুন্দরভাবে। তো সময়ের পরিক্রমায় দেখতে পাচ্ছেন আপনারা যেটার ভিতরে যে সকল বিষয়গুলো সেগুলো সবগুলোই অপরিপক্ত রয়ে গেছে, কিন্তু কোনো কাজই থেমে নেই। এই ঘরের ভিতরেই একসময় এইখানেই চেয়ারম্যান স্যার বসে থাকতেন, এখানেই তিনার সকল কার্যক্রমগুলো চলমান রাখতেন। এখন আমরা সামনের আরেকটি কক্ষে প্রবেশ করব এবং আপনাদের সামনে সমস্ত বিষয়গুলো তুলে ধরব। এই হচ্ছে বারান্দা। এইখানে মূলত যে সকল সেবা গ্রহীতা আসতো তারা এখানেই মূলত অবস্থান করত। এখানে আরও দেখতে পাচ্ছেন একটি রুম, যেই রুমের ভিতরে আরও অন্যান্য বিষয়াদিগুলো রয়েছে। এইগুলো রুমটি হয়তো বা আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে লক করা, আর ওই দিকের ভিতরে যে রুমগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আরও একটি ফটক দিয়ে আমরা প্রবেশ করার চেষ্টা করছি। যেই ফটকটি প্রবেশ করার পরে আমরা মেন যে দৃশ্যগুলো সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা যেই হলরুমটি দেখতে পাচ্ছেন সেই হলরুমটির ভিতরে আমরা প্রবেশ করছি। মূলত ভাই, এই রুমটি কি ছিল প্রথমে? তখন এই রুমের ভিতরে কি কি চলমান ছিল? এইটা হচ্ছে ওয়াশরুম হিসাবে ব্যবহার করা হতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আরেকটা কক্ষ, যেই কক্ষের ভিতরে সচিবালয়ের যে কার্যক্রমগুলো ছিল, সচিব, ইউনিয়ন সচিব এই কক্ষের ভিতরেই অবস্থান করতেন। দেখতে পাচ্ছেন অনেক বাদুড় এবং অপরিত্যক্ত অবস্থাতে রয়েছে। তো আসলেই সময়ের পরিক্রমাতে সব কিছুই অপরিত্যক্ত হয়ে যায় এবং অব্যবহৃত হয়ে যায়, কিন্তু কার্যপ্রণালী যেগুলো সেগুলো কোনো কিছুই থেমে থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাদুড় যেগুলো অপরিত্যক্ত ঘরে বাসা বাঁধে, বাঁধার নিয়ম অনুসারেই তারা কিন্তু বাসা বেঁধেছে। এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসলেই অসাধারণ ছিল যেই কক্ষগুলো, কিন্তু সময়ের পরিক্রমায় এগুলো এখন অপরিত্যক্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আমাদের যে পুরনো ইউনিয়ন পরিষদের যে পুরনো হলরুম, সেই হলরুমের আরেকটি কক্ষকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের প্রাচীন যে হলরুম ছিল, যেটার মধ্যে মূলত ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক আরও অন্যান্য কার্যপ্রণালী চলমান ছিল। তো পুরনো হলরুমের ভিতরে এইটাই মূলত সবথেকে বড় হলরুম, যার দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আয়তনে অনেক বড়। আর সামনেই কিছু দূর আগালে আমরা একটা অবিস্মরণীয় স্মৃতিচারণ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আমাদের কুড়ুলগাছি ইউনিয়নের স্বর্ণ অক্ষরে অক্ষরিত একজন ব্যক্তি, যিনি হচ্ছেন সুফিয়া কামাল ওরফে কৈলাস কামিনী, যেনাকে আমরা একজন মহান ব্যক্তি হিসাবে চিনে আসছি বা পরিচিতি হিসাবে পরিচয় নিয়ে থাকি, যিনি হচ্ছে আমাদের কুড়ুলগাছি ইউনিয়নের যে কাছারি ঘর, এনার হাত ধরেই বা কৈলাস কামিনী ওরফে সুফিয়া কামালের হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল। প্লাস হচ্ছে আমাদের কুড়ুলগাছি ইউনিয়নের যে কার্যপ্রণালীতে অনেক অবদান তেনার রয়েছে। তো সব মিলিয়ে এই রকম মহান ব্যক্তি আমাদের কুড়ুলগাছি ইউনিয়নে আর আমরা দ্বিতীয় একজনকে পাবো বলে আমরা হয়তো বা দীর্ঘ আশাবাদী নই, কারণ সময়ের পরিক্রমায় মানুষ স্বার্থ নিয়ে অনেকেই পড়ে আছে। তো সেই স্বার্থকে কেন্দ্র করেই এরকম নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ অবদান আমরা আর হয়তো বা কুড়ুলগাছি ইউনিয়নে আমরা আর নাও পেতে পারি।
তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে আমাদের কুড়ুলগাছি ইউনিয়নের যে পুরানো হলরুমের সর্বোচ্চ বড় যে হলরুম সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতবাদ কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে আরেকটি নোটিশ বোর্ড আমরা দেখতে পাচ্ছি, যেই নোটিশ বোর্ডে লেখা আছে ব্রাক কুড়ুলগাছি গণকেন্দ্র পাঠাগার ট্রাস্টিস বোর্ড সদস্যগণের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ এস আলম, এস আলম নাকি এটা ভাই, এস এস মালেক, তারপরে গোলাম মুর্তজা, শ্রীজীবন কৃষ্ণ গাল, ব্রাক প্রতিনিধি। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো আসলেই অসাধারণ।